রাজধানীতে চলাচলের সময় ১৮ মন্ত্রীকে পুলিশের এসকর্ট সুবিধা দেওয়া হবে না। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কেবল ৬ জন মন্ত্রী এবং একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা রাজধানীতে চলাচলের সময় পুলিশের এসকর্ট পাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশের একাধিক সূত্র বলছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর বাইরে সরকারি সফরে গেলে প্রয়োজন অনুযায়ী সব মন্ত্রীর জন্য পুলিশের নিরাপত্তা ও প্রহরার ব্যবস্থা থাকবে, তবে ঢাকার ভেতরে এসকর্ট সুবিধা সীমিত করা হয়েছে। বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং পরিকল্পনা উপদেষ্টা এই সুবিধা পাচ্ছেন। তবে কোন নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে তাদের এই সুবিধার আওতায় রাখা হয়েছে সে বিষয়ে সরকার বা পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। মন্ত্রীদের চলাচলের সময় সামনে থাকা পুলিশি সুরক্ষার গাড়িকে স্কট বা প্রোটেকশন গাড়ি বলা হয়। ডিএমপির তথ্য অনুযায়ী প্রতিটি স্কট গাড়িতে ৫ সদস্যের একটি পুলিশ দল দায়িত্ব পালন করে। ১৮ জন মন্ত্রীর স্কট প্রত্যাহারের ফলে প্রায় ৯০ জন পুলিশ সদস্যকে অন্য দায়িত্বে নিয়োজিত করা সম্ভব হয়েছে। একই সঙ্গে স্কটের জন্য ব্যবহৃত গাড়ির সংখ্যা ২৫ থেকে কমিয়ে ৭টিতে নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানি সাশ্রয়, পুলিশের যানবাহনের সীমাবদ্ধতা, সরকারি প্রোটোকলের বহর ছোট করার নীতি এবং রাজধানীর যানজট কমানোর উদ্যোগ। এসব বিষয় বিবেচনা নিয়েই সরকার স্কট ব্যবস্থা পুনর্বিন্যাস করেছে। এদিকে প্রধানমন্ত্রীর বহরেও পরিবর্তন আনা হয়েছে। আগে তার প্রোটোকলে পুলিশের ২টি অতিরিক্ত গাড়ি থাকলেও এখন তা বাদ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ। ডিএমপির প্রোটেকশন বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলম জানিয়েছেন, স্কট কমানোর ফলে জ্বালানি ব্যয় কমবে, গাড়ি ও জনবলের ওপর চাপও হ্রাস পাবে। একই সঙ্গে এসব জনবল ও যানবাহন রাজধানীতে নিয়মিত পুলিশি কার্যক্রমে ব্যবহার করা সম্ভব হবে।